2018 সালে আমার অন্তরের ভেতর থেকে আমার জীবনের সবচাইতে পছন্দের যেই চিন্তা, সেই তরুণ প্রজন্মে আমরা প্ল্যান এর পরিবর্তে প্ল্যান বি যখন আমরা নিয়ে আসলাম, আমি কিন্তু মনের প্রাণে সেটা চেয়েছিলাম। 2024-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে আসলে 2018-র বাস্তবতাকে একটু চিন্তা করা একটু কঠিন হয়। এখানে আমাদেরকে অনেকেই বলেছে সুবিধাবাদী না, আমি বলবো যে এখানে আমরা একটা স্বার্থপরের মতো কাজ করেছি। 2018-তে নিজেদের অস্তিত্ব রক্ষার কারণে আমরা আমাদের আদর্শের সাথে বিসর্জন দিয়েছি। 2004 সালে বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে আমরা যখন বিকল্পধারা যাত্রা শুরু করেছিলাম, আমাদের দুটো উদ্দেশ্য মূলত ছিল। বিশ্বজিৎ সাহেব বলেছিলেন প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, আনুপাতিক সংখ্যায় নির্বাচন পদ্ধতি ছাড়া সমাজের সকলের অংশগ্রহণ, সমাজের সকলের প্রতিনিধিত্ব যদি জাতীয় সংসদে না আসে, তাহলে সংসদ বাংলাদেশের সমাজের প্রতিফলন থাকবে না, সেখানে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। এই দাবি নিয়েই কিন্তু বিকল্পধারার যাত্রা শুরু। তারপর 2008 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে দুই দলের বাইরে দাঁড়িয়ে আমরা নির্বাচন করেছি এবং সেখানে আমাদের 270 জন প্রার্থী দাঁড়িয়ে সারা বাংলাদেশের 0.2% ভোট পেয়েছি। আমরা পরাজিত হয়েছি দারুণভাবে। অত্যন্ত মন খারাপ ছিলাম, তখন আমি ইয়াং ছিলাম, আমার মন ভেঙে গেছিল। আমি যখন ঘরে আসলাম নির্বাচনের ফলাফলের দিন, আমার বাবা এশার নামাজ পড়ছিলেন, ততক্ষণে রেজাল্ট চলে আসছে, আমাদের ভরাডুবি, মানে অপমানজনক ভরাডুবি। তখন আব্বা নামাজ শেষ করে আমার দিকে তাকায় হাসলেন, বলে যে তুমি কি মনে করছো যে আসলে এই বিকল্পধারা এত তাড়াতাড়ি তোমরা জায়গা পেয়ে যাবা? না, বিকল্প চিন্তার রাজনীতিকে যারা ভোট দিবে, বিকল্প চিন্তার রাজনীতিকে যারা সমর্থন করবে, তাদের হয় এখনো জন্মই হয় নাই, অথবা তার এখনো ভোটার হয় নাই। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তোমাকে ওয়েট করতে হবে। এবং 2008 আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকের বাংলাদেশ বিকল্প রাজনীতির জন্য প্রস্তুত, কিন্তু আমরা আমাদের প্রাসঙ্গিকতা হারিয়েছি আমাদের ভুলের কারণে, আমরা স্বীকার করে নিয়েছি সেটাকে। এবং তারপরে কিন্তু দেখবেন 2011 সালে আমরা প্রথম বাংলাদেশের ফেসবুক মুভমেন্ট, প্রথম ব্লু ব্যান্ড কল আমরা চালু করেছিলাম। 2014 সালে আমি রাজনৈতিক দলের বাইরে গিয়ে প্রজন্ম বাংলাদেশ সংগঠনের মাধ্যমে আমি তরুণদেরকে একত্রিত করে ঢাকা উত্তর সিটি নির্বাচন করার চেষ্টা করেছি। ঢাকা উত্তরে আমরা তৃতীয় অবস্থানে তখন নিয়েছিলাম। 2018 সালে আমার অন্তরের ভেতর থেকে আমার জীবনের সবচাইতে পছন্দের যেই চিন্তা, সেই তরুণ প্রজন্মে আমরা প্ল্যান এর পরিবর্তে প্ল্যান বি যখন আমরা নিয়ে আসলাম, আমি কিন্তু মনের প্রাণে সেটা চেয়েছিলাম। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় তখন পুরো বাংলাদেশ যখন দুটো ভাগে ভাগ হয়ে যায়, এমনকি ডক্টর কামাল হোসেন, কাদের সিদ্দিকী সাহেব সবাই মিলে যখন বিএনপির একটা মার্কে নির্বাচনের জন্য যায়, তখন আমাদের দলও ভেঙে যায়, তখন বিকল্পধারা একটা দল চলে যায়। তখন আমরা যুক্ত ফ্রন্ট করেছি এবং সেই ফ্রন্টের চাপে আমরা যখন আওয়ামী লীগের সাথে নির্বাচনী জোটে না যাই, তখন আমার ফ্রন্টও ভেঙে যায়। তখন আসলে একটা রাজনৈতিক অস্তিত্ব আজকে 2024-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে আসলে 2018-র বাস্তবতাকে একটু চিন্তা করা একটু কঠিন হয়। কিন্তু তারপরে আমি বলবো যে আমরা এখানে আমাদেরকে অনেকেই বলেছে সুবিধাবাদী না, আমি বলবো যে এখানে আমরা একটা স্বার্থপরের মতো কাজ করেছি। 2018-তে নিজেদের অস্তিত্ব রক্ষার কারণে আমরা আমাদের আদর্শের সাথে বিসর্জন দিয়েছি। কিন্তু সেই অস্তিত্ব রক্ষার জন্য আমাদের হাতে তখন আর উপায় ছিল না, কিন্তু আমি এখন মনে করি আসলে উপায় ছিল। আমরা তখনও একক অবস্থান থেকে নির্বাচন করতে পারতাম, পরাজয় বরণ করতে পারতাম, কিন্তু তারপরেও বিকল্প রাজনীতির প্রাসঙ্গিকতা আমাদের মাঝে থাকতো এবং আজকে আমাদের বক্তব্য অনেক বেশি জোরাল হতো, জনগণের অনেক বেশি কাছে আমরা যেতে পারতাম। আমরা ইনশাআল্লাহ স্বল্পতম সময়ের মধ্যে আমরা আমাদের যে কাজ 20 বছর করেছি, ইনশাআল্লাহ পরবর্তী প্রজন্ম বিকল্পধারার মাধ্যমে জনগণকে নিরাশ করবে না, এই প্রত্যাশাটুকু আমাদেরও পরবর্তী প্রজন্মের কাছে থাকবে।